নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আমার সম্পূর্ণ রান্না নিয়ে। তো আমার কিচেনে আজকে কি কি রান্না হচ্ছে সবটা রান্না তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি নিয়েছি ছোট মাছ, বড় মাছ, কলমি শাক, ডাল। তো ছোট মাছটা আমি টমেটো দিয়ে করব। টমেটো কেটে নিয়েছি, আমি এই মাছগুলিকে কেটে ধুয়ে সব তৈরি করে নিয়েছি। এখন আমি আগে চুলোয় ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে কড়াতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কলমি শাকটা আগে রান্না করব, তাই কলমি শাকের জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কলমি শাকটা আজকে আমি শীদল দিয়ে রান্না করব, তো এখানে দিয়ে দিলাম 4-5টা শীদল। তো এটা কিছুক্ষণ হয়ে গেলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা কলমি শাক, সাথে রয়েছে ঝিঙে সরু করে কেটে রেখেছিলাম, এগুলি দিয়ে একে একে তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো ঢাকা তুলে দেখো এরকম জল জল বেরিয়েছে। তো এটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এটাতে দিয়ে দেব আধ থেতু করে রাখা রসুন। তো রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে রসুনের যে স্মেলটা রয়েছে সেটা তরকারিটার মধ্যে ভালোভাবে লেগে যায়। তো আবার ঢাকা দিয়ে তোলার পর দেখো এরকম হয়েছে, শুকনো শুকনো হয়েছে। আর এই খাবারটা খেতে আমার খুব ভালো লাগে, একটু স্পাইসি হয় এটা। তো দেখো, হয়ে গেছে আমার আজকের শীতল চুটকি দিয়ে কলমি শাক। তো এখন কলমি শাকটা তুলে নিলাম বাটিতে, আর ওদিকে কড়া পরিষ্কার করে চুলোয় বসিয়ে দিলাম। আর এখন এখানে রান্না করব ছোট মাছ। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ছোট মাছগুলিকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়া গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখন এই তেলের মধ্যে আমি এই মাছগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো এখানে মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে তরকারিটাতে ভালো স্বাদ আসে। তো দেখো এরকমভাবে আমি লাল লাল করে মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে আবার তেল দিয়ে ছোট মাছের মধ্যে যে আমি টমেটো ইউজ করব, এই টমেটোগুলিকে এখন একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো দেখো এরকমভাবে সরু সরু করে আমি টমেটোটা কেটে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি। টমেটোটা একটু ভেজে তুলে নিলে এটার যে একটা কাঁচা গন্ধ রয়েছে ওটা চলে যায়। তো তারপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার মধ্যে এখন হলুদ গুঁড়ো, নুন, জিরে, ধনে গুঁড়ো দিয়ে মশলা ধোয়া বাটিটা থেকে জল দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা দেখো এরকমভাবে আমি শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম ঝোল। তো পরিমাণ মতো ঝোল দিয়ে তার মধ্যে এখন যে ভেজে রাখা টমেটো আর মাছগুলি রয়েছে এগুলি দিয়ে দিলাম। আর এগুলি দিয়ে আরও 2-3 মিনিটের মতো ভালো করে রান্নাটা হয়ে গেলে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। তো হয়ে গেল আমার ছোট মাছের তরকারি। তো এখন দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আগে ডালটা রান্না করে নেব। এখানে তেলের মধ্যে আমি জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়েছি, কারণ এখানে আমি আজকে টমেটো ইউজ করব না। তারপর হলদি আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ হয়ে গেলে তারপর ডালটা নামিয়ে নিলাম। তো এখন আমি আর বাকি রয়েছে আমার বড় মাছগুলি। তো এখন এই বড় মাছগুলি রান্না করে নেব। তো এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে আমি একটু সর্ষের তেল ইউজ করেছি, যাতে করে মাছটা লেগে না যায়। তো এখন ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। ওদিকে কড়া তেল গরম হয়ে গেলে
কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এখন মাছগুলি ভালো করে ভেজে নেব। তো দেখো মাছগুলি এভাবে ছেড়ে দিয়েছি, আর সর্ষের তেলটা ইউজ করলে কি হয়, মাছগুলি লেগে যায় না। তো এখন মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা ভালোভাবে হলে তরকারিটা খেতে সুস্বাদু হয়। তো এখন দেখো মাছগুলিকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী সময় আরও ভালো ভালো রান্না দেখার জন্য। আর প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এখানে মাছগুলি ভেজে তুলে নিলে তার মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, আর এখানে বড় মাছ যেহেতু তাই আমি একটু আদা কুচি ইউজ করেছি, আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদার আর লঙ্কার যে কাঁচা গন্ধটা ওটা চলে গেলে তার মধ্যে একে একে হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলা বাটার জলটা দিয়ে আবারও এটাকে সেমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা আর মাছ ভাজাটা যতটা সুন্দর হবে তরকারিটা খেতে তত সুস্বাদু হবে। তো দেখো এরকমভাবে আমি ভালো করে সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলি দিয়ে দিলাম, এবং মাছগুলি কিছুক্ষণ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে তারপর নামিয়ে নেব। তো আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। তো কমপ্লিট আমার আজকের রান্না। এতক্ষণ ধরে পাশে থেকে আমার এই রান্নাগুলি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।